বিলাসমূর্তি শ্রীমন নারায়ণ লক্ষ্মী দেবী কমলা দেবীর মধ্যে কিছু কথা বিনিময় হচ্ছে। শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ বলছে, লক্ষ্মী, জগতে তোমাকে বেশি চায় না, লোক আমাকে চায়, আমি ভগবান। লক্ষ্মী দেবী মৃদু হেসে বললেন, হে ভগবান, আমি প্রমাণ করে দিতে পারি কলিজীবের যুগের মানুষ আপনাকে চায় না, আমাকে চায়, লক্ষ্মীকে চায়, ভগবানকে চায় না। বললেন, দুজনার মধ্যে তর্ক না করে পৃথিবীতে গিয়ে পরীক্ষাটা হোক, কাকে কে চায় জগতের মানুষ। শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ ব্রাহ্মণ ভিখারি বেশ, সাধু বেশ ধরে এক ধন্যাঢ্য ব্যক্তির ধর্মশালা করেছেন অনেকগুলো। তিনি ভক্ত নিবাস করেছেন, আহারের ব্যবস্থা, দান ছত্র খুলেছেন। নারায়ণ নারায়ণ সংকীর্তনরত এই সাধু বেশে মহাত্মা যখন উপস্থিত, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে, আর সাধুকে ভগবান সাধু হয়েছেন, তার প্রতি একটা আকর্ষণ থাকবে না? আপনি কৃপা করে আমার এই ধর্মশালায় কিছুদিন অবস্থান করুন, একটু হরিনাম করুন। উনি সমস্ত ধর্মশালা পরিভ্রমণ করে বললেন, এই ঘরটা যদি আমার জন্য তুমি বরাদ্দ করতে পারো, আমি থেকে যেতে পারি। বলে, আরে এ জন্মে যতদিন চান এ ঘর আপনার, আমি কোনোদিন বলবো না এই ঘর থেকে আপনি। বলেন, তাহলে প্রতিজ্ঞা করো। শ্রীমান নারায়ণের প্রতিজ্ঞা করলেন যে এই ঘরে আপনি কাটাবেন, এটা আমার মহা সৌভাগ্য। দুদিন বাদে লক্ষ্মী দেবীও সাধিকা সেজে এসেছেন। আর সেই ধন্যাঢ্য ধর্মশালার যিনি দাতা, তিনি লক্ষ্মী দেবী রমণী রূপে এসেছেন। আর মধুর হরিনাম ধ্বনিতে সুরালাপে যখন আকাশ বাতাস মুখরিত করছেন, বললেন, মাতাজি, কৃপা করে আপনি আমার শ্রীমন্দিরে একটু আসুন, একটু অবস্থান করুন, একটু কিছু প্রসাদ আদি পান। লক্ষ্মী দেবী তো পরীক্ষার জন্য এসেছেন, অপেক্ষা করবেন কি? যেই প্রসাদের থালা গ্লাস দিয়েছেন, লক্ষ্মী দেবী তার ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে থালায় হাত দিয়ে ওটা সোনা করে দিয়েছে। গিলাসটা ধরেছে তো গ্লাসও সোনা হয়ে গেছে। সাধুর চোখ তো কপালে। আরে ইনি তো সাক্ষাৎ লক্ষ্মী, যার স্পর্শে থালা সোনা হয়, গ্লাস সোনা হয়। চরণে পড়ে বললেন, মা, আপনাকে আর আমি যেতে দেব না। তাহলে আমিও ক্লান্ত পরিভ্রমণ করতে করতে, তোমার এখানে থাকতে চাই, কিন্তু আমার পছন্দ মতো ঘর না হলে আমি। বলে, মা, পড়ে আছে, যেটা চাই আপনার। মনে করেছে প্রতিদিন যদি একটু করে প্রসাদ দিতে পারি, তো প্রতিদিন তো একটা করে সোনার থালা আর গ্লাস, এই সুযোগ কেন ছাড়বো? আরে নারায়ণ যে ঘরে বসে জপ করছে, ওই ঘরে গিয়ে বলছে, এই ঘরটাই আমার চাই, এই ঘর ছাড়া আমি অন্য ঘরে থাকবো না। হাত জোড় করে বললেন, সাধু বাবা, হাজার ঘর পড়ে আছে, আপনি পাশের ঘরে যান। বলা তো তা ছিল না। সারা জীবন এই ঘরে থাকবো প্রতিজ্ঞা করা, বলে আপনি ভালো মুখে শুনবেন না কালো মুখে শুনবেন? এই ঘরে আপনাকে থাকতে হবে, এটা আপনার গোড়ামি, পাশের ঘরে যান। যখন কোনো ক্রমে মানছে না, তখন সেবক দিক দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত ব্যাগ যা ঝোলা যা ছিল এগুলো ফেলে দিয়ে বলছে, সাধুকে বের করে দাও, ভালো মুখে কাজ হবে না, মা তুমি থাকো। দুজনেই অদৃশ্য। লক্ষ্মী দেবী হেসে বললেন, বর্তমান যুগে আপনাকে চায় না, জীব আমাকে চায়। অর্থ, যশ, খ্যাতি, এটার পিছনেই মানুষ ছুটছে। আচ্ছা, আমাদের জীবনে যদি 1 আর 2 সংখ্যা দিয়ে বলা হয়, লেখো ভগবান তোমার জীবনে মুখ্য না অর্থ মুখ্য, কি লিখবেন কলমে? যদি নিজেকে ফাঁকি না দেন, কপটতা না করেন, কি লিখবেন? আমার মনে হয় 99% লোক অর্থটাকেই আগে লিখতে হবে। তো 1 নম্বরে যার অর্থ, 2 নম্বরে যার ভগবান, সে কি করে ভগবান প্রাপ্তি হবে, ভক্তি লাভ করবে? আমাদের 2 নম্বরে নেমে গেছে ভগবান, আপনাদের না হলে আমার মতো বিষয় জীবে। তো নারদ বলছেন, অর্থোপার্জন সুখ ভোগ ছাড়া তাদের জীবনে আর কিছু না, এই করতে করতেই পুরো জীবন কাটিয়ে দেয়। শেষে স্ত্রীর কাছ থেকে, পুত্রের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে, ভাই কুটুম্ব আত্মীয় স্বজনের কাছ থেকে আর ভালোবাসা না পেয়ে, অনুরাগ নেবে, তাদের কলুষিত কালিমা মুখে নিয়ে শেষ বেলায় যখন তার সাধ্য নেই, সামর্থ্য নেই, দৃঢ়তা নেই, তখন বলে, ভগবান সবাই ত্যাগ করেছে, এখন তুমি ধরো। এরা জীবনটা ভোগ আর অর্থের পিছনে কাটাতে কাটাতে জীবনটাই শেষ করে দেয়, অথচ তার ভজন করা। কে বলছেন কথাগুলি? দেবর্ষিবা নারদ। এই কথার আমাদের মনে হয় বাইরে যাওয়ার অবকাশ নেই। উনি বলছেন, দেখুন, বৃহৎ স্রোতস্বিনী নদী যেমন নদী মরতে 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 একটা কাগজের রেখার মতো দেখা যায়, সরু রেখা হয়ে গেছে নদীটা, তেমনি কলিযুগের মানুষের জ্ঞান, বৈরাগ্য, ভক্তিটাও আজ সংকীর্ণ হতে হতে একটা রেখার মতো হয়ে গেছে। অনুষ্ঠান আছে, মন্দির আছে, কিন্তু মানুষের জ্ঞান এবং বৈরাগ্যটা
শুকিয়ে যাওয়া মরা নদীর মতো সরু হয়ে গেছে। আমাদের ত্যাগ কোথায়, বৈরাগ্য কোথায়? আজ হরিবাসর তিথি, মহাপ্রভু কি বলছেন? শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। একাদশী বা হরিবাসরে অবশ্যই কীর্তনটা আইন করে দেওয়া। আজকের দিনে হরি কথা, নিশি জাগরণ, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণটা বিধান। এতে একাদশী করে আর শরীর চলে না, আর চলে না। একাদশীর দিনেই অলসতা আরো বেশি। এই দিনটা নিশি জাগরণ করতে হয়, ভগবত প্রসঙ্গ করতে হয়। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, আজকের দিনে এটি করা বিধান। ভাগ্য আমাদের, আমরা হরিব্রতের হরিবাসরে আজ হরি কথা শোনার ভাগ্য পেয়েছি, সাধু সঙ্গের ভাগ্য পেয়েছি। কীর্তন আরম্ভিলা প্রভু জগতেরও। এই যে প্রভু একটু আগে হরিনামকে প্রতিষ্ঠা করে গেলেন যুগধর্ম রূপে। প্রাণ যদি না থাকে তো হাত পা দেহ থেকে লাভ কি? হরিনামই হলো জীবের প্রাণ, হরিকথাই হলো জীবের হৃদয় স্পন্দন। এটা থেমে গেলে এ দেহের কোনো অস্তিত্ব নাই। কিছু মানুষের খুব জগৎ জাগ্রত হয়ে আছে। জগৎ দেখুন, আমরা মাটির ঘট দেখি, কিন্তু ঘট যে নির্মাণ করলো কুমোরকে দেখি না। যে সুতোর কারণে ফুলগুলো মালা হয়েছে মালা দেখি, অথচ সুতাকে দেখি না। যে সুতা দিয়ে কাপড় তৈরি হয়ে লজ্জা নিবারণ করছে কাপড় দেখছি, অথচ সুতা দেখছি না। আমরা জগৎ দেখছি কিন্তু জগদীশ্বরকে দেখছি না। আকাশ দেখছি, হ্যাঁ, বাতাস নিচ্ছি, সৌন্দর্যকে উপলব্ধি করছি, অথচ জগৎকেই দেখছি, জগদীশ্বরকে। এটা কি সুবুদ্ধি, ভালো বুদ্ধি? জগৎ দেখি, জগদীশ্বরকে। জীব এখন ভোগ প্রধান হয়ে গেছে। যতই বলুন, জীব এখন ভোগ প্রধান। কামনা, বাসনা, ইন্দ্রিয় সুখ, এগুলিকেই মানুষ প্রধান করেছে। নারদজি আমাদের বর্তমান জীবনের কথা বলছেন এবং বলছেন একটা ঝড়, যেমন টর্নেডো, বৈদ্যুতিক ঝড়কে টর্নেডো বলে। 5 মিনিটের মধ্যে একটা গ্রামের উপর দিয়ে বয়ে যায়। এর চাল ওর চালে, গাছগুলো উল্টে ওর খেতে গিয়ে পড়েছে, লন্ড ভন্ড করে দেয় টর্নেডো মাত্র 5 মিনিটের বৈদ্যুতিক ঝড়ে। তেমনি জীবের কামনা বাসনা ঝড়ে ধর্ম, কর্ম, আদর্শ, বিবেক যেন সব ওলট পালট হয়ে গেছে। তো দেবর্ষিবাদ নারদ বলছেন যে আজ অর্থ মুখ্য হয়েছে, ভগবান গৌণ হয়েছে। ঈশ্বরে বিশ্বাস করি না, ধর্ম মানতে হয় শুধু মুখে মানি, এরূপ নাস্তিকের হৃদয়ে আজ সুপ্তভাবে ভক্তি বিরাজ করছে, জাগ্রত হতে পারছে না। এটি আমাদেরই চিত্র আরোপ করেছেন, তুলে ধরেছেন। বলছেন যে এই সংসারে স্থিতি আছে, এই সংসারে থেকে সে দুঃখ পাচ্ছে, প্রিয়জনের কাছ থেকে সে অপমানিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, প্রিয়জন তার মনের মতো হচ্ছে না। এত কিছুর পরেও তার মনে পড়ছে না সংসার অনিত্য, সংসারে কেউ কারো নয়, সংসার চিরদিনের নয়, এটা দুঃখময়, অনিত্যময়, এটা কাল কবলিতময়। এত কিছুর পরেও জীবের ভগবানের দিকে দৃষ্টি যাচ্ছে না। এটা ভ্রম ছাড়া কি বলা যায়? মানুষ ঘরে ঘরে গীতা ভাগবত রাখে, রবীন্দ্র সম্ভার রাখে, বিবেকানন্দ সম্ভার রাখে, রাখে বঙ্কিম স্মৃতি সাহিত্য সম্ভার, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কত আমাদের গ্রন্থ। গ্রন্থ পড়া ভালো, কিন্তু গ্রন্থের মধ্যে যে ভালো বিষয় আছে ওটা আর গ্রহণ করি না। শুধু গ্রন্থই সংগ্রহ করে গেলাম, কিন্তু গ্রন্থের যে বাণী সেটা আর গ্রহণ করলাম না। গীতা ভাগবত কার ঘরে নাই? ওগুলো কাপড়ে পেপারে মুড়িয়ে নিতে নিতে ওর যে তত্ত্ব, ওর যে রস তেলাপোকা ইঁদুর খেয়ে যায়, আমার জীবনে ওর প্রতিফলন ঘটে না। এই হলো দুর্দশা। গ্রন্থ সবার বাড়ি আছে, সাহিত্য সম্ভার আছে, গ্রন্থ ভালো, কিন্তু নিজেদের সেদিকে দৃষ্টি নেই। তো এই জন্য বলছেন যে কথা আমাদের এর থেকে বেরিয়ে আসার একটি উপায়। রাত্র অধিক হয়েছে, তবে ওই শান্ত পরিবেশে বলবার এখনই অবসর। এর থেকে বেরিয়ে আসার একটাই উপায়, আপনার কৃপা করে নারদজির কথা শুনুন। সেটি হলো যে আজ ভাগবত কথা শুনতে হবে প্রকৃত ভাগবতের মুখে। আজ সংকীর্তন শুনতে হবে, আজ ভাগবত শুনতে হবে প্রকৃত নির্মল চরিত্র, শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে। উপায় একটাই, যতদিন কোন শুদ্ধ নির্মল চিত্ত, কপটতা শূন্য
ভজনানন্দী শুদ্ধ মহতের সঙ্গ না করবেন, যতদিন তাদের শ্রীমুখর নির্গলিত অনুভববেদ্য হরিকথা শ্রবণ না করবেন, ততদিন জীবন পরিবর্তন কোনো কোটি জন্মেও সম্ভব নয়। এটাই হলো একমাত্র উপায়, চিত্ত শুদ্ধির স্মৃতি ফিরে পাওয়ার একমাত্র উপায়, শুদ্ধ সাধু সঙ্গ শ্রবণ করা। কিন্তু সমস্যা হয়েছে কি, শ্রবণ তো প্রতিদিনই হয়। আজকে বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতি প্রান্তরে কোথাও না কোথাও যজ্ঞ, কোথাও না কোথাও পালা কীর্তন, কোথাও না কোথাও ভাগবত পাঠ তো হয়েই চলেছে, স্রোতস্বিনী নদীর মতো ঢেউ চলেছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না কেন, তার উত্তর নিতে হবে আপনাদের। তার উত্তরটা আজই সমাধান হওয়া চাই, কাজ কেন হচ্ছে না। শুনিন, ভাগবত শ্রবণ করে আমাদের ততদিন কল্যাণ হবে না যতদিন শ্রবণের পরে ওটি মনন না করব, ওটি চিন্তন না করব। ওই মনন এবং চিন্তনের দ্বারা আমাদের জীবনে যতদিন ওর প্রতিফলন না হবে, ততদিন ভাগবত বা সাধু সঙ্গে আপনার জীবন পরিবর্তন করতে পারে না। আমরা শ্রবণ করি, মনন করি না। আমরা শ্রবণ করি, শ্রবণীয় বস্তু ধ্যান করি না, আচরণে কাজে লাগায় না। এই জন্য একরকম শ্রবণ ব্যর্থ হচ্ছে। খুব দ্রুত বলে গেলাম, কিন্তু কথাটার দিকে ধ্যান দিন। অম্লযোগে দুধটা ঘোল হয়ে গেল, ওটা মন্থন না করলে মাখন উঠবে? তো কথা বলুন, উঠবে কি? মন্থন না করলে মাখন উঠবেন না। তো যে হরি কথা আমি শ্রবণ করলাম, এর একটি কথাও যদি আপনি বাড়ি গিয়ে বা কয়েকদিন ধরে ওই কথাটা চিন্তা করেন, ধ্যান করেন, এবং ধ্যান চিন্তন অনুধ্যান করতে করতে তখন আপনার জীবনে যদি ওটা সিদ্ধান্ত রূপে আচরণে চলে আসে, আপনি আর আগের মানুষ নন, আপনি পরিবর্তন হয়ে গেছেন। কেমন জানেন, আমরা অন্নটা মুখে তুলে দেওয়ার সময় বললাম, বৈদিক মন্ত্রে কি বললাম? তৃণ হতে ব্রহ্ম পর্যন্ত তৃপ্তি লাভ করুক। অর্থাৎ আমি যে অন্ন ব্যঞ্জন মুখে দিচ্ছি, এতে আমার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, তুষ্টি পুষ্টি হচ্ছে, তেমনই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তৃপ্ত হোক, ব্রহ্মা থেকে কীট। একথা বলে অন্নের গ্রাস মুখে দিলাম, একটি বিড়াল ওখানে এসে মিউ মিউ করছে, ক্ষুধার্ত হয়ে হয়তো মুখ বাড়িয়ে দিয়েছে, কোনো কিছু দিয়ে আঘাত দিয়ে তার ঠ্যাং ভেঙে দিলাম। বললাম কি, করলাম কি? ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত তৃপ্তি লাভ করুক, কিন্তু বিড়ালটাকে এক মুঠো অন্ন দেওয়ার মতো মানসিকতা আচরণে নেই, তার ঠ্যাং ভেঙেই দিলাম। এটা বলেছেন বঙ্কিমচন্দ্র শ্রী গীতাতে। এই হলো আমাদের দশা। শুনে যাচ্ছি কি আর আচরণ করছি কি? আপনি যদি কোন সৎসঙ্গে, কোন সাধুমুখে একটা বাণীও জীবনে কাজে লাগান, মনন করেন, ধ্যান করেন, আচরণ করেন, আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। একটা উপদেশ যদি বলি, কেমন? আপনি শুনলেন যে সর্বত্র সর্বদা ভগবান বিরাজ করেন, সর্বং খলিদং ব্রহ্ম। এটি আপনি আজ এখান থেকে শুনলেন। তো যদি আপনি এই কথাটি বাড়ি গিয়ে মনন করেন, চিন্তা করেন, ধ্যান করেন, তখন কি শুনলেন? সর্বত্র সর্বদা ভগবান সবখানে আছেন, আপনি পাপ কোথায় করবেন? এই কথাটি যদি আপনি মান্যতা দেন, ধ্যানের দ্বারা, চিন্তার দ্বারা আচরণে আনে, আপনি বলুন এমন কোন জায়গা দেখিয়ে দিন যেখানে ভগবান নেই আর ওখানে পাপ করলে ভগবান সাক্ষী হবে না। একটা ভগবান, এর একটা দৃষ্টান্ত দেই, অপূর্ব দৃষ্টান্ত। দেখুন, সবার মধ্যে ভগবান, মন্দিরে শুধু ভগবান দেখবেন না। যারা শুধু মন্দিরে ভগবান দেখে, অন্যখানে ভগবান দেখেন না, এরা অতি সাধারণ। যারা মন্দিরে ভগবান দেখার সাথে সাথে সর্বস্থানে সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করে, এরাই উত্তম, এরাই সর্বোত্তম ভগবান। মন্দিরে ভগবান দেখা কোনো বিশেষত্ব না, যদি ওটা সবার মধ্যে না দেখতে পারে। তুলসীদাস গোস্বামী, কি অপূর্ব ওনার জীবনে! এই তুলসীদাস গোস্বামী কাশী বিশ্বেশ্বরে অর্থাৎ বিশ্বনাথ মন্দিরে, মুক্তিতীর্থ বারাণসী কাশীতে ভগবান বিশ্বনাথকে প্রতিদিন দর্শন করতে যেতেন। ওই দিন উনি রামচরিত মানসের একটা পয়ার লিখেছেন যে সর্বত্র সর্বদা শ্রীরাম বিরাজিত। ওনার পয়ারটার অর্থ হলো সবখানে সবার মধ্যে শ্রীরাম বিরাজিত। উনি কাশী বিশ্বনাথকে দর্শন করতে গিয়ে একটু গলির পথ দিকে দেখে এক ষাঁড় আড় হয়ে দাঁড়িয়ে আছে, বৃষ। প্রথমে বলছি সরে যা, সরে যা, আমি বিশ্বনাথ দর্শনে যাবো। এখন ওকে আর সরে, ও মজে আছে ওখানে। প্রথমে গিয়ে গায়ে চড় মেরে, যা, একটু বিরক্তি হয়ে দু চার চড় মেরে সরিয়ে দিলেন, যা। দর্শন করে এসে সন্ধ্যাবেলায় যখন ভগবান শিবকে উনি রামচরিত মানস শোনাবেন, তখন দেখেন হাতে লেখা ওই পড়াটা উধাও হয়ে গেছে গ্রন্থ থেকে।
তখন তো প্রেস নেই, হস্তলিখিত লিখছেন। উনি বললেন, আরে পয়ারটা কোথায় গেল? পরের দিন যেতে গিয়ে ওই গলিতে দেখছে কিছু মেষ ভেড়ার দল। সেদিনও উনি বিরক্ত হলেন, ওদের দু চার চড় চাপড় মেরে সরিয়ে দিয়ে গেলেন। সেদিনও গৃহে এসে দেখে আবার সেই পয়ারটা লিখেছিলেন, সেটাও উদাহ। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। তুলসীদাস ভগবান শিবের কাছে কেঁদে বললেন, প্রভু তোমার আদেশেই তো আমি রামচরিতমানস রচনা করেছি, এই পয়ারটা কেন দাঁড়াচ্ছে না, এই অদৃশ্য হয়ে যাচ্ছে। শিব ঠাকুর প্রকট হয়ে বললেন, লিখছো কি আর আচরণ করছো কি? লিখছো তো রাম সবার মধ্যে, অথচ সামনে বৃষ ফেলে, সামনে ভেড়া পেলে তাদের গালি দিয়ে প্রহার করে সরে যাচ্ছ। ওর মধ্যে তো ভগবান দেখো না, তো তোমারও পয়ার কাজে লাগবে কি করে? গ্রন্থের পৃষ্ঠায় সব থাকলে হবে না। এই ছোট্ট ছোট্ট মৃদু মৃদু কথা শুনতে যুক্তি দিয়ে ভালো লাগলে হবে না। মাখন তুলতে গেলে ঘোলটা মন্থন করতে হবে। তেলটা মন্থন করলেই, সরিষাটা তিলটা মন্থন করলেই কেবল তেল পাওয়া যাবে, ওটা কাছে রেখে দিলে তেল পাওয়া যাবে না। আচ্ছা, দুধ 2 মণ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে? দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে? কথা বলুন, যাবে না। কিন্তু 2 মণ না, 2 কেজি দুধ থেকে একটু ঘি, 1 তোলা ঘি তৈরি করুন, ঘি দিলে দেখুন দুধটা মন্থন করেই ঘি হয়েছে। দুধ দিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যাবে কি? 2 মণ 5 মণ দিন, কিন্তু ওই সামান্য 2 কেজি দুধ থেকে 1 তোলা ঘি যদি তৈরি করতে পারেন, প্রদীপ জ্বলবে। দুধের মধ্যেই তো ঘি লুকিয়ে ছিল, তাকে মন্থন করে বের করলে আমাদের এই জীবনও যদি ভক্তির উজ্জ্বল আলোয় জ্বালাতে চান, তাহলে মন্থন করতে হবে, হরি কথাকে চিন্তন ধ্যান করে কাজে লাগাতে হবে। শোনাটা বলাটা খুব বড় না, যদি ওটা আচরণে না আসে। এই জন্য বলছি যে দেখুন, আজ বাড়ির কুকুরটাকে যত্ন করি, তার জন্য খাবার আনি, বিড়ালটাকে সাবান মাখাই, অথচ সেই হাত দিয়ে ভগবানের জন্য বাজার থেকে একটা ভালো ফল কিনে এনে ভগবানকে দেই না। এর দ্বারা আশা করেন জীবন সফল হবে? এর দ্বারা আশা করেন যে জীবন ভগবতময় হবে? আমাদের নামদেব, বিখ্যাত এই মহাত্মা, নামদেবের ছোট ঝুপড়িতে আগুন লেগে গেছে, যে কুটিতে ভজন করতেন। যাই বোকচা টোকচা যা পোশাক ছিল জ্বলছে। গ্রামের লোক, উনি তো জয় সিয়ারাম বলে জপ করছেন গাছতলায়, পাড়ার লোক এসে জল দিয়ে নিভাতে শুরু করেছে। অর্ধেকটা নিবেছে আর কিছুটা জ্বলছে। নামদেবের কানে কি বলছে, তোমার কুঠির জ্বলছে। উনি তাড়াতাড়ি গিয়ে করলেন কি, ওরা তো নিভিয়েছে জল দিয়ে, যে জায়গাটায় আগুন জ্বলছে যা পড়িনি সেগুলো ওর মধ্যে দিচ্ছে। সবাই বলছে উন্মাদ না পাগল, যার আগুন নেভাতে ছুটে এলাম সে উল্টে বেঁচে যাওয়া জিনিসগুলো, এই পাগল, এই প্রলাপ, তাকে চল, সব ঘৃণা করে গালাগালি দিয়ে চলে গেল। একজন এসে বলছে, ও ঠাকুর, তুমি বেঁচে যাওয়া জিনিসগুলো আগুনি দিয়ে পোড়াচ্ছ কেন? তার মানে উনি সমদর্শী, সব জায়গায় ভগবানকে দেখেন। বলেন, অগ্নিরূপে ভগবান আমার ঘরে এলো পোড়াতে, আমি বাধা দেবো কেন, সব পড়ুক। এই জন্য ওগুলোও ভগবানকে দিয়ে দিলাম। এই যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেছেন। আমি গল্প শোনাতে আসিনি আপনাদের। ভগবান প্রকট হয়ে বুকে জড়িয়ে নিয়েছেন নামদেব। আগুনের মধ্যেও তুমি আমাকে দেখতে শুরু করেছে, তোমাকে আমি আর দূরে রাখতে পারি না, বুকে টেনে নিলেন। এই হলো উপলব্ধি। সর্বত্র ভগবান আছে, কিন্তু কাজে লাগাই কি আমি, উপলব্ধিতে আনি কি? উনি উনি সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন। আরে একদিন দ্বাদশীতে পালন করতে যাবে, একাদশীর পর দিন রুটি বের করেছে, মাখনের কৌটা দিয়ে রুটিতে একটু মাখন লাগিয়ে ভগবানকে নিবেদন করে পাবে, কুকুর এসে সে রুটি মুখে নিয়ে ছুটতে আরম্ভ করেছে। আর সেই মাখনের কৌটো হাতে নিয়ে নামদেব বলছে, প্রভু দাঁড়ান, প্রভু মাখনটা তো লাগাতে দিন, প্রভু মাখনটা তো নিবেদন করতে দিন। 2 কিলোমিটার ছুটে গেছে, গাছতলায় কুকুর দাঁড়িয়ে গেছে, বলে প্রভু মাখনটা নিন না। যেই বলেছে নারায়ণ চতুর্ভুজ প্রকট হয়ে গেছে নামদেব, কুকুরের মধ্যেও তুমি আমাকে দেখছো, আমি তোমাকে অলক্ষ্যে আর রাখতে পারি না, বুকে টেনে নিলেন। এগুলো হলো সাধু চরিত্র, মহতের চরিত্র। আজ অপরের সর্বনাশের চিন্তা করব, অপরের উন্নতি দেখলে আমার হৃদয়ে জ্বালা ধরবে, তো ভগবান আমাকে কৃপা করবে? শুধু মন্দিরে যারা ভগবান দেখে, অন্যখানে দেখে না, এরা মূর্খ। ভগবানকে সবার মধ্যে দেখতে শুরু করো, সকলের কাছে ভগবানকে দেখতে শুরু করো, তবেই তো আত্মকল্যাণ হবে। নারদজি বলে চলেছেন যে দেখুন, ভাগবত শ্রবণ করুন, শুধু শ্রবণ নয়, ভাগবতের মধ্যে দিয়ে
যথাযথ রূপে। আমি আশ্চর্য হয়ে যাই, কিছু মনে করবেন না, আজকাল কিছু দিবস শুরু হয়েছে, তাই না? দিবস মানে ভালোবাসা দিবস আছে না একটা। আমি শুনেছি আমাদের যশোরের কোথায় নাকি কোটি টাকার ফুল বিক্রি হয়, গদখালিতে। এই ফুলগুলো দেয় কে কাকে? ভালোবাসার মানুষকে দেয়। কখনো শুনেছেন জন্মাষ্টমীতে কোটি টাকার ফুল বিক্রি কিনে হয়েছে গোবিন্দকে সাজাবার জন্য? আমাদের রতিটা কোথায়? আমাদের উদ্দেশ্যটা কোথায়? আমরা ঘর সাজাই, পরিবার পরিজনের জন্য সব ব্যবস্থা করি, অথচ ভগবানের জন্য কিছু করতে আমাদের সংকোচে বাধে। আর এই জন্য আমরা ভগবানকে আমাদের জীবনের আধার করতে, ভগবত যতদিন আমরা না শুনছি, এই দেখুন কি বলছেন ভাগবত, সানন্দ বদনে বসন্তম কর্ণে বিভদ্রাং শ্রিয়ণম চক্ষুই ভদ্রাম পশম। আমি আপনাদের সংক্ষিপ্ত করে দুটি জিনিস এই বেদের কথা বলে যায়। দুটো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন, আপনি ভগবত পেয়ে যাবেন, জীবন সফল করতে পারবেন। বেদ কি বলেছেন? কর্ণে বিভদ্রাং শ্রীণাম, দুটো ইন্দ্রিয় সংযত করুন, আর কিছু করা লাগবে না। এক কর্ণ আর চোখকে, এক কানকে আর চক্ষু ইন্দ্রিয়কে, এই দুটো যদি আপনি সংযত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ভগবত প্রাপ্তির অধিকারী, এই জন্মেই অধিকারী। বেদ ভগবান বলেছেন কর্ণে বিভদ্রাং শৃণয়াম, কানে ঈশ্বর কথা, মঙ্গল কথা শোনো, পরনিন্দা পরচর্চা কামের কথা, এ কথা কানকে দিও না। এইখানেই কানকে সংযত করো। আর হয়েছে আমাদের এ শোনা। হ্যাঁ, বাজারে যদি গল্প জুড়ে যান চা খেতে খেতে, আমার মেজো জামাই প্রফেসর, পাশে যারা থাকে তারাও মজে যায়, তাহলে বড় জামাই কি ওসি? গল্প জুড়ে দিলে আর ওই গল্প শেষ হয় না। কাকে নিয়ে গল্প করবেন? বেদ ভগবান বললেন কর্ণেভি ভদ্রাং শ্রিয়নাম, কর্ণ তখনই ভদ্র হবে, কর্ণ দিয়ে তখনই ভক্তি প্রবেশ করবে, কর্ণ যখন ভদ্র হবে। ভদ্র মানে যখন গোবিন্দ কথা, পরনিন্দা পরচর্চা না গিয়ে ভগবত কথা, গোবিন্দ কথা কানে যাবে। আর চক্ষুবি ভদ্রাং পশ্যম, চোখে ভালোটা দেখতে শুরু করো, অপরের দোষ ত্রুটি নিচতা মন্দটা এইটা দেখো না। এই দুটি ইন্দ্রিয় একটু ভদ্র করুন। কাল থেকে ওই যে বললাম মন্থন করুন কথাটি, আজকে গিয়ে ঘুমাবার আগে 10 মিনিট এই কথাটি চিন্তা করুন, যে উনি বললেন, ভাগবত বললেন, বেদ ভগবান বললেন কর্ণ আর চক্ষুটা শুদ্ধ করো, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কাল থেকে কাজে লাগান। আমার কি মনে হয় জানেন, আরো কিছু ব্রত বাড়ানো উচিত। একাদশী ব্রত, রামনবমী ব্রত, তাই না, জন্মাষ্টমী ব্রত, গৌর পূর্ণিমা আছে না? আমার মনে হয় তার থেকে আর একটা ব্রত বাড়ান। সেই ব্রতটা হলো প্রিয় ব্রত। প্রিয় ব্রত মানে আজকের দিনটা আমি খারাপ কিছু চোখে দেখবো না। একদিন এই ব্রত করুন, খাওয়া দাওয়া করুন, ঘোরাফেরা করুন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্রত মানে সংকল্প করুন, আজ আমি মন্দ কিছু দেখবো না। এই ব্রত একাদশীতে 15 দিন অন্তর করেন, তো একদিন বাড়ান, 15 দিনে একদিন এই ব্রতটা করুন। আজ কানে কোনো কুকথা বিষয় কথা শুনবো না, এই ব্রত করুন না একটু। এতে তো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে না, আপনার অন্য কিছু জব ধ্যানও করা লাগবে না। এই দুটি সংস্কার হলেই সংস্কার হয়ে যাবে। একটা জিনিস বলি, যে এই যে শব্দের মধ্যে যথেষ্ট শক্তি আছে, এখানে গান নেই, বাজনা নেই, বেহালা নেই, বাঁশি বাজছে না, আপনারা এত শিক্ষিত জ্ঞানী গুণী ভক্ত মানুষ দাঁড়িয়ে বসে হরিকথা, শুষ্ক দুটো কথা, কথার শক্তি না থাকলে মানুষ এখানে বসতো? এভাবে কারো রাজনৈতিক বক্তব্য এইভাবে শুনতো মানুষ? 2-3 ঘন্টা বসে শুনতো না। ভাগবত কথার মধ্যে এক অচিন্তনীয় শক্তি আছে। বলছেন এই শক্তিটা কান দিয়ে যত নিয়ে যাবে, শ্রবণ মাত্র হরিচিত্তং সমাশ্রয়ে, যদি সাধু মুখে এই শব্দ ভগবানের গুণকথা কানে নিতে পারো, হরি তোমাকে আশ্রয় করবে, তোমার হরি আশ্রয় করতে হবে না। কর্ণ দিয়ে হরি কথা হৃদয়ে গেলে হরি তোমাকে আশ্রয় করবে। একটু শোনো, হরি কথা শোনো। হরি কথা আমরা আর কি শুনি? আপনারা যারা এই শ্রবণ করতে নিশি জাগরণ করে আসেন, এর একটা ফলাফল অবশ্যই আছে। সেটি বলছেন যে না, অবশ্যই শ্রবণ মাত্রেন হরি চিত্তং সমাশ্রয়ে, এটি ভাগবতের মহাবাণী। ঈশ্বর তোমার হৃদয়কে আশ্রয় করবেন, হরি কথা মন দিয়ে শ্রবণ করো, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করো। এইটি একমাত্র উপায়। হরিনাম হরি কথাকে আশ্রয় করো। আমরা কতটুকু আশ্রয় করি এটা আমাদের বিবেচনার বিষয়। হরিকথাকে শ্রদ্ধালু হয়ে এর মধ্যে দিব্য শক্তি ভগবান অর্জন করেছেন, দিব্য শক্তি দিয়ে রেখেছেন এই হরিনামের মধ্যে, হরিকথার মধ্যে। আমি বলি কর্ণকে
চক্ষুকে ভদ্র করে যদি এগুলো প্রবেশ করাতে পারেন, ধীরে ধীরে আমাদের জীবনে পরম মঙ্গল আসবেই। আজ বলার অধিকার নেই অধিভাষাতে, তবু শেষে দুটি কথা বলবো। সেটি হলো, আজ শ্রীমন্দিরটা দেখে আমার হৃদয়টা, আমাদের নয়ন মনটা সকলের জুড়িয়ে গেছে। আমি এই আসরে বসেই বহু বছর বলেছি, আমাদের বাড়ি দুতলা তিনতলা প্লেট বসানো, কিন্তু ওই পুরনো মন্দিরটা দেখলে কষ্ট হতো। তো আমি দাবি করেছিলাম আপনারা একটু মন্দির করুন। তো যে সহৃদয় যারা এই মন্দিরটা করেছেন অপূর্ব, কিন্তু মন্দির করাটাই কি সব শেষ? মন্দির হলো, বিগ্রহ হলো, কিন্তু সেখানে যদি ভগবত চর্চা না হয়, ভগবত অনুশীলন না হয়, ভগবানের সেবা না হয়, তবে মন্দিরের কিন্তু প্রকৃত সার্থকতা। আজ অনেক প্রাচীন মন্দির প্রদীপ জ্বালাবার কেউ নেই, ভগবান সেবা দেবার কেউ নেই। সেদিকে লক্ষ্য করতে হবে। মন্দিরে যদি একটু গীতা আলোচনা হয়, মন্দিরে যদি সাপ্তাহিক একটু হরিনাম হয়, ভগবানের বিগ্রহ সেবা হয়, সেটাই হলো মন্দিরের সার্থকতা। আমার মাঝে মাঝে মনে হয়, মন্দির বেশি করুন আপত্তি নেই, কিন্তু দেহটাকে মন্দির করুন। প্রত্যেকটি দেহ এক একটা মন্দির হোক, যাতে যেখানে ভগবান বিরাজ করবেন, ভগবানের নিত্য নিরন্তর চিন্তন ধ্যান নাম এগুলি হবে। সুধীবৃন্দ, আমাদের জীবনে এই যে বিগ্রহটা অপূর্ব, একবার দর্শন করে যাবেন যারা এখনো মন্দিরে যাননি। আমি বাবার কথা রেখে যাওয়া আচার্যদেবের কথাকেই সামনে রেখে বলবো, দুটো জিনিস জীবনে গ্রহণ করুন। এটি বলেই পাঠ বিশ্রাম। একটি হলো, হরিনামকে জীবনে গ্রহণ করুন নিয়ম পূর্বক, নিষ্ঠাপূর্বক। আর ভগবানের বিগ্রহকে একটু সেবা জল তুলসী দেওয়ার মন করুন। 2-3 ঘন্টা কাটাতে হবে না, কৃষ্ণকে একটু জল আর তুলসী নিত্য দেন। শুধু মায়েরা দেবে এমন নাই, প্রতিদিন একটু করে ভগবত আরাধনা, ভগবত বিগ্রহ সেবা করুন। বড় বড় আচার্যরা যখন বৃন্দাবন নবদ্বীপ থেকে আসে, দেখবেন বিগ্রহ নিয়ে আসে। তারা বিগ্রহ ছাড়া থাকতে চায় না। প্রতিদিন তাদের অর্চন। আপনি শুনুন, দীক্ষা নেওয়ার পরে কেউ যদি বিগ্রহ অর্চন না করে, তার দীক্ষা ফলবতী হয় না, মন্ত্র ফলবতী হয় না। এই বিগ্রহ সেবার একটি দৃষ্টান্ত আপনাদের জানায়। আমাদের বৃন্দাবনে ষড়গোস্বামীর অন্যতম আচার্য বর্জ, এই ত্যাগ বৈরাগ্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, রাগ ভক্তির যারা অধ্যক্ষ, যারা নিত্য নিরন্তর লুপ্ত বৃন্দাবনকে উদ্ধার করে ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা মহাপ্রভুর কৃপা করুণা শক্তিতে প্রকাশ করেছেন, এদের মধ্যে অন্যতম রূপ এবং সনাতন। সময়ের অভাবে একটু দ্রুত বলে যাচ্ছে আমরা। এই রূপ বৃন্দাবনে বসে ভজন করতেন। ভজন করতে করতে হঠাৎ নয়ন মেলে দেখে শ্যামসুন্দর মুরলীমোহন ত্রিভঙ্গ মুরারি মনোহর মূর্তি দাঁড়িয়ে। সেই কিশোর মূর্তি দর্শন দিয়েই ছুটে গেলেন। আর উনি নাম করতে করতেই ছুটছেন গোবিন্দের পেছনে। একটা টিলার উপরে উঠে গোবিন্দ অদৃশ্য হয়ে গেল। এখানে একটা গাভীকে দেখলেন, আর সেই গাভী অন্য দোহনকর্তা ব্যতীত তার দুগ্ধটা খসে খসে পড়ছে সেই টিলার নিচে। রূপ গোস্বামী গিয়ে দেখলেন সাক্ষাৎ গোবিন্দজি প্রকট হয়ে গেছেন ওখানে। আজকের যে গোবিন্দজি আমরা দেখি না, গোবিন্দজি আছেন কোথায়? বৃন্দাবনে নাই। বৃন্দাবনের প্রথম প্রকট বিগ্রহ হলো এই গোবিন্দজি, যেটা জয়পুরে আছে। সাক্ষাৎ ভগবান, যেগুলো কেউ নির্মাণ করেনি, ভগবান নিজে প্রকট হয়েছেন। এই প্রথম গোবিন্দজি প্রকট হন রূপ গোস্বামীর দ্বারা। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, গোবিন্দজির মন্দির দেখেছেন, সেই মন্দির আজও বিশ্বে বিস্ময়কর। তো সেই শ্রীমন্দিরে গোবিন্দজি পূজা হতে লাগলেন, আর দেশ দেশান্তর হতে সকলে গোবিন্দজি সাক্ষাৎ বিগ্রহ, কথা বলেন, সেবা হাতে নিয়ে নেন, মুখে বদনে সেবা তুলে নেন রূপ গোস্বামীর। এটা দেখে সনাতন মনে, অর্থাৎ গোস্বামী পাঁচ সনাতনের মনে একটু কষ্ট হলো। সনাতন বলছেন, ও তুমি তাহলে রূপের হয়ে গেলে, আমার কাছে আসলে না। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন, তুমি রূপ গোস্বামীর কাছে প্রকট হলে গোবিন্দজি রূপে। যেই মনে মনে কষ্ট পেয়েছেন, সনাতন গোস্বামী ভজন করতেন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা। ভাবা যায় ক ঘন্টা? 20 ঘন্টা হরিনামের মধ্যে থেকে অন্তরে রাগ অনুগা ভক্তির যুগল লীলা মাধুর্য স্মরণ করতেন। আচ্ছা, থাকতো বাকি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা? 4 ঘন্টা। তার মধ্যে কি করতেন শুনুন। তার মধ্যে উনি গিরিরাজ পরিক্রমা করতেন একবার। গিরিরাজ পরিক্রমা করতে আমাদের তো 6 ঘন্টা লাগে, কিন্তু উনি গিরিরাজ পরিক্রমা করে মথুরায় কোন ব্রজবাসীর দ্বারে এক মুঠো আটা ভিক্ষা করতেন। ওই আটাটা যমুনার জলে গুলে কান্ডা অর্থাৎ ঘুঁটেতে পুড়িয়ে লবণবিহীন ওইটুকুই পেতেন। আর ওই 4 ঘন্টার মধ্যে তার ঘুম,
তার আহার, তার মাধুকরী, তার পরিক্রমা কতটুকু তিনি ভজন করতেন? 20 ঘন্টা। আর যে বাড়িতে মথুরায় উনি ব্রজমণ্ডলে মাধুকরী যে মায়ের কাছে নিতেন, ওইখানেই পূজিত হতেন মদন মোহন। গোবিন্দ গোপীনাথ মদন মোহন, মদন মোহন সাক্ষাৎ প্রকট বিগ্রহ। মদন মোহন পূজিত হচ্ছেন এক বৃদ্ধ মায়ের আলয়ে। যেই সনাতন মাধুকরী জয় রাধে বলে ভিক্ষার জন্য বুড়িমার দুয়ারে আসতেন, বিগ্রহে আনন্দে উজ্জ্বল হয়ে উঠত। বুড়িমা বলতেন, আরে সনাতন এলে বিগ্রহের গায়ে জ্যোতি বাড়ে কেন, আনন্দে হাসেন কেন উনি? ওই যে মনে মনে সনাতন চিন্তা করে যে তুমি রূপের হয়ে গেলে, আমার কাছে তো এলে না। সঙ্গে সঙ্গে বুড়িমাকে রাত্রি স্বপ্নে দেখছেন সাক্ষাৎ মদন মোহন, বুড়িমা তোমার আয়ু আর বেশি দিন নাই। আচ্ছা, তুমি যখন চলে যাবে আমাকে কার কাছে রেখে যাবে? আমাকে নিয়ে তো তোমার আত্মীয় স্বজন গুলো দ্বন্দ্ব বাঁধাবে, আমার আমার বলবে। এক কাজ করো, যে তোমার কাছে ভিক্ষা করতে আছে সনাতন, ওর কাছে আমাকে দিয়ে দাও। বুড়িমা স্বপ্ন নয়, সাক্ষাৎ দেখেই কাঁদতে শুরু করেছেন। মদন মোহন, ও আমি আর ভালো করে সেবা তোমায় দিতে পারছি না। 56 ব্যঞ্জন দিয়ে নিত্য নিরন্তর তোমার অনুরাগে সেবা করে চলেছি, আমার সেবা তুমি নেবে না? এভাবে যখন ঝরঝর করে কাঁদছেন, পরের দিন স্বপ্নেতে আবার বলছেন, তুমি তাড়াতাড়ি চলে যাবে জগৎ থেকে, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে নেব, তোমাকে আমার চরণে স্বরূপ ধামে নিত্য পরিকার রূপে নিয়ে নেব। কিন্তু আমাকে কার কাছে রেখে যাবে? ওই গোস্বামীকেই দিয়ে দাও। পরের দিন যেই বলেছেন, গোস্বামীপাদ আসার সাথে সাথে বলছেন, বিগ্রহ নির্দেশ দিয়েছেন উনি আপনার কাছে সেবিত হবেন। বলে, বুড়িমা আমি নিয়ে কি করব? 20 ঘন্টা ভজন করি, 4 ঘন্টা সময় যায়, বিগ্রহ অর্চনের সময় নেয়। বললেন, তুমি না নিতে চাও, বিগ্রহ তো তোমার কাছে যেতে চায়। আমার কি মনে হয় জানেন, শুদ্ধ হৃদয়ে ভক্তি থাকলে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানই আপনার কাছে আসতে চাইবে। ভগবান বারবার নির্দেশ দিয়েছেন তোমার কাছে দিতে। আরে কি বলবো আপনাদের, বিগ্রহ হেঁটে এসে সনাতনের কোলে উঠল। সনাতন চেয়েছে নিয়ে যেতে, গিয়ে কি করলেন জানেন? ঝোপঝাড়ের মধ্যে গোবর লেপে মাটির একটা উঁচু ঢিবি করে একটা কাপড় দিয়ে ঢেকে বললেন, মন্দির বানাবো না আমি, থাকতে হয় এখানে থাকো। কি আশ্চর্য! ওই মাধুকরী আটা এনে যমুনার জলে লবণবিহীন কান্ডাতে একটু গরম করে দিয়েছে। 2 দিন বাদে মদন মোহন এসে বলছেন, সনাতন কি বলবে? তোমার কণ্ঠ ধরা যে, গলার স্বরটা কেমন লাগছে? আটার দলা খেতে খেতে না গলা বেঁধে গেছে, স্বর সরছে না। কি করার আছে আমার? আহা, আমার কি করার আছে? এক কাজ করো, লবণ ছাড়া কি গলায় ঢোকে? একটু লবণ মিশিয়ে দিও। আহা, ভগবান তার ভক্তের কাছে, যাকে স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবী 56 ব্যঞ্জন রন্ধন করে দেন, আজ যে রুক্মিণী দেবী সত্যভামা যাকে 56 ব্যঞ্জন পাওয়ান, তিনি বলছেন একটু যদি লবণ দিতে তো গলা থেকে সত্য। সনাতন ভাবলো সত্যই তো। বুড়িমার কাছে ভিক্ষা করতে গিয়ে বলছে, আর শুধু আটা দিও না, আমার মদন মোহনের জন্য একটু লবণ দাও। লবণ দেওয়ার পর 2 দিন পরে এসে বলছেন, সনাতন আবার কি চাই? বিগ্রহ তখন বলছেন, গলা সরেছে তবে বুকে বেঁধে যায়, একটু যদি ঘি মাখিয়ে দিতে। সরে না তো, ভালো পাওয়া অভ্যাস। বলেন, এইটুকু আমি করতে পারি, কিন্তু আর কিছু বললে আমার ভজন নষ্ট করতে পারবে না। দেখুন, ভগবানের থেকে এরা ভজনকে গুরুত্ব দিচ্ছে, কারণ ভজনের জন্যই তো তোমাকে পেয়েছি। পরের দিন একটু ঘি আনলেন ব্রজবাসীদের কাছ থেকে। ঘি আনার পর পরের দিন বলছেন, সনাতন একটু সবজি হয় না, একটু আলুটা পুড়িয়ে দাও, একটু সিদ্ধ করে দাও। বলছেন, তুমি এখন চলো। নিয়ে বুড়িমার ওখানে নিয়ে যেতে যাচ্ছে, আমি আর তোমাকে রাখতে পারবো না। এই ফরমায়েশ খাটতে খাটতে আমার ভজন যদি না হয়, তুমি বুড়িমার কাছেই থাকো। জড়িয়ে ধরে বললেন, আমাকে দিয়ে শোনা, আমি তোমার জন্যই প্রকট হয়েছি, যেটুকু পারো দিও। সনাতন চোখের জলে বলছেন, এর থেকে বেশি আমি দিতে পারবো না। ধনীর গৃহে যাও, যারা 56 ব্যঞ্জন দেয় তাদের কাছে যাও। আমি বৃন্দাবনে পড়ে রয়েছি তোমার ভজনের জন্য, তোমার চরণ চিন্তার জন্য। এসব করতে গেলে আমি ভজন নষ্ট করতে পারবো না। সেদিন কি করলেন জানেন? আরে সাক্ষাৎ মদন মোহন তখন যমুনা খরস্রোতা, এক সওদাগর দিল্লি থেকে বহু উপচার নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রাতে যাচ্ছিলেন। ঠিক ওইখানে সনাতন যেখানে ভজন করতেন যমুনার পুলিনে, ওইখানে এসে চড়াতে বেঁধে গেল না সেই সওদাগরের বড় নৌকা, জাহাজের মতো নৌকা।
যখন বেঁধে গেল তখন উনি চিন্তায় পড়েছে, বৃন্দাবন তখন অরণ্য, অরণ্য, সেখানে মানুষ নেই, দু চারজন গোস্বামীরা ভজন করেন, কাকে পাবো? আর এই চড়াইতে যদি বেঁধে থাকে আমার ব্যবসা বাণিজ্য অর্থ সব নষ্ট হবে। যখন চিন্তায় কেঁদে ফেলেছে, এক কিশোর ছেলে এসে বলছেন, চিন্তা করো না, ওই যে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছে, উনি যদি একবার তোমার এই নৌকার দিকে তাকায়, নৌকা সরে যাবে, যাও ওনার কাছে যাও। কে এসেছেন জানেন? সাক্ষাৎ মদন মোহনই এসেছেন ওনাকে বলতে। উনি দেখলেন যে বাচ্চাটা অদৃশ্য হয়ে গেল, ছুটে গিয়ে দেখছে সনাতন গোস্বামী বসে বসে অন্তর মনা অন্তর চিন্তায় জপ করছেন। রাধারানীর চরণ চিন্তায় রত প্রণাম করে গিয়ে বললেন, হে গোসাই, হে মহাত্মা, আমি বড় বিপদে। নৌকাটা বেঁধে গেছে বালুর চড়াইতে। যখনই ওই কথা আবেদন নিবেদন করছেন চোখের জলে, সনাতন একবার তাকিয়েছিলেন নৌকার দিকে, সঙ্গে সঙ্গে নৌকাটা, এরা সাধারণ না, এটা মহাপ্রভুর পরিকর। যেই নৌকাটা সরে গেল উনি চরণে পড়লেন, গোসাই একটু যদি সেবায় আসতে পারতাম। আচ্ছা, আমার কাছে আসার কথা তোমাকে কে বললো? বলে, একটা কিশোর ছেলে গিয়েছিল, কি দেখতে তার গো, শ্যামল মূর্তি, ওই তো তোমার কথা বললো। হাত ধরে নিয়ে বলছে, চলো তো, এই ছেলেটা কিনা। তার মদন মোহন বিগ্রহকে দেখিয়ে বললেন যে হ্যাঁ, এই ছেলেটাই তো আপনার কথা বললো। উনি আগ্রাতে ব্যবসা করে ফিরে যাওয়ার সময় আজকে যে টিলাটা দেখেন যমুনার পল্লীর সনাতন গোস্বামী, যে বড় টিলাটা উনি নির্মাণ করে দিয়েছিলেন। আর গোসাই, যেটুকু সেবা লাগে মদন মোহনের, আমাকে দেওয়ার সুযোগ দিন। এই করে মদন মোহন তার সেবার ব্যবস্থা করলেন। কিন্তু ঔরঙ্গজেব তখন বৃন্দাবনের অনেক মন্দির ভেঙেছেন, বিগ্রহ চুরমার করেছেন। নির্দেশ দিল মদন মোহন, আমাকে জয়পুরে রেখে এসো। গোবিন্দজিও গেল, গোপীনাথও গেল। নির্দেশ দিয়েছিলেন জয়পুর মহারাজের। জয়পুর মহারাজা এই সেবা করতে লাগলেন মদন মোহনের। মেয়ের বিয়ে দিলেন করলিতে। করলিতে মেয়ের বিয়ে যখন দিলেন, তখন মেয়ে বলছে, বাবা, মেয়েকে তো আমি রাজকন্যা, আমি তোমার কন্যা রূপে জন্মেছি, আমাকে শ্বশুরালয়ে যাওয়ার কিছু উপঢৌকন দেবে না? বলে, রাজ্য তো তোর মা, অর্থ সম্পদ সোনাদানা রাজ্য তোর, কি চাই তোর? বলেন, মদন মোহন চায়, ওটা না হলে আমি বাঁচবো না। বলে, আমার প্রাণ নিয়ে নে মা, কিন্তু মদন মোহন ছাড়া আমি বাঁচবো না। মেয়েটি বলল যে, বাবা, মদন মোহনই চায়। বলে, আমার প্রাণ নিয়ে নে, রাজ্য নিয়ে নে। কিন্তু একমাত্র রাজকুমারীর চোখের জলে মদন মোহনকে দিয়েছিলেন, সেই মদন মোহন আজও করলিতে অবস্থান করছেন। আমাদের সৌভাগ্য হয়েছিল গোপীনাথকে দেখার। গোবিন্দ 15,000 মানুষ সন্ধ্যাবেলা গোবিন্দজির সাথে আরতিতে কথা বলতে যান। কেউ হাততালি দেয়, কেউ গান গায়, কেউ কিছু বাজায়, কেউ কথা। এখন সাক্ষাৎ বিগ্রহ সমস্ত জয়পুরের রাস্তায় গাড়ি ঘোড়া আসবাবপত্র সব ফেলে এসে 15,000 20,000 লোক একসাথে গোবিন্দজিকে দেখে। আজও সাক্ষাৎ উনি। আজ একবার যাবেন, যদি যান কখনো জয়পুরে, আমাদের গোপীনাথকে, আমাদের গোবিন্দজিকে দেখে আসবেন। এখানে একটি ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি। করলিতে যেখানে মন্দির প্রতিষ্ঠা হয় মদন মোহনের, ওখানে বাইরে রাঙিনা ঝাড়ু দেওয়ার জন্য একজন মুসলিম থাকতো, কালেখা তার নাম। কি নাম? কালেখা। এই যে মন্দিরের বাইরের যে যেগুলো ধুলাগুলো ঝাড়তো, আর ওই ধুলা ঝাড়তে ঝাড়তে কালেখা কি করতো জানেন? আরতি হলে অনেক গোপনে দূর থেকে মদন মোহনের দিকে তাকাতো। ওই যে দৃষ্টি পড়েছে না, তাতে কালেখার হৃদয়ে মদন মোহনের প্রতি ভালোবাসা, প্রেম এসে গেছে। ওইখানেই পড়ে থাকে, বাড়ি কম যায়। আর ভগবান তাকে কোনো সন্তানও দেয়নি। তার স্ত্রী বিরক্তি হয়ে বলে, হিন্দুদের এই দেবতাকে পেয়ে, এই ভগবানকে পেয়ে তুমি বাড়ির কথা ভুলে গেছো, সংসার যে করেছো তার কথা ভুলে গেছো। আমার যে ভালো লাগে, একবার দেখলে আমার ওখান থেকে আসতে মন চায় না। ভক্তমাল চরিত্র দেখে নেবেন। তার স্ত্রী তখন মাতব্বরদের ডেকে বললেন, উনি মুসলিম, আর এই ঠাকুরের ওখানে পড়ে থাকে, তার সন্তান নেই, সংসারের কোনো আয় রোজগার, আমার দিকে দৃষ্টি নেই, বিচার করুন। বললেন, কালেখা বললেন, আপনারা বিচারক মণ্ডলী, আপনারা এসেছেন, তবে দেখুন, আমি মদন মোহনকে না দেখে বাঁচবো না। আমি ওখানে, আমাকে ঝাড়ু দিতেই হবে। সবাই যদি ত্যাগ করে যায়, তবু ওই দিকে তাকালে আমার আর কিছু ভালো লাগে না। এটাই প্রেম, এর কোনো যুক্তি নেই, এটার অন্য কোনো ধর্ম বিচার নেই। এটাই নাম প্রেম, এটি ভালোবাসা, এটি অনুরাগ। সন্তান না হওয়ার কারণে দোষ দিতে লাগলো। তুমি মুসলিম হয়ে মদন মোহনের জন্য চোখে জল ফেলো, তাকিয়ে দেখো, এই জন্য ঈশ্বর আমাদের কোনো সন্তান
দেয়নি। এই অপমান বারবার তার স্ত্রী কটু কথা দিয়ে অপমান করতে থাকে। একদিন আরতির পর মদন মোহনকে বলছেন, মদন মোহন, আমার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু কলঙ্কটা তোমায় গালি দেয়, তোমাকে কলঙ্ক দেয়। তুমি পারো না একটা সন্তান দিতে? আমি আমার বলে দাবি করব না, জানবে এটা তোমার উপহার। তোমাকে গালি দিলে আমার ভালো লাগে না, তুমি একটা কিছু করো না। ওই বৎসরই তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন, সন্তান জন্মালো। তখনই তার স্ত্রীর বিশ্বাস এলো, না যার কাছে যায় তার কোনো না কিছু আছে কৃপা। তখন থেকে আর বাধা দেয় না। ছেলেটা ধীরে ধীরে 5 বছর বয়স হলো। কি বলবো আপনাদের, সর্পাঘাতে ছেলেটা মারাই গেল। কালেখা মন্দিরের আরতি দেখতে অধিকার নেই, অনেক দূরে দাঁড়িয়ে মদন মোহনের দিব্য আরতিতে চোখের জল ফেলেন। কেন ফেলেন তা তিনি নিজেও ব্যাখ্যা জানেন না। একেই বলে প্রীতি, একেই বলে প্রেম। সেই বিগ্রহকে দেখতে দেখতে কাঁদছে, তার স্ত্রী কাঁদতে কাঁদতে গ্রাম প্রতিবেশী ছেলেটা চরণে দিয়ে বলছে, ওদিকে তাকাও, ওদিকে কাঁদো, ছেলে মরে গেছে, ছেলে দেখার তোমার সময় নাই। সবাই যখন কাঁদছে, মৃত পুত্রের দিকে তাকিয়ে, পুত্রের দিকে তাকিয়ে কাঁদছে না। মদন মোহনকে বললেন, যদি দিয়েই ছিলে, কেড়ে নিয়ে কেন আবার অপমান সইবে তুমি? ওরা আমাকে গালি দেওয়ার সাথে সাথে তোমাকেও গালি দেবে। কিছু একটা দেখো না, কিছু একটা করো না, যাতে ওদের বিশ্বাস তোমার উপর আসে। কি বলবো আপনাদের, মদন মোহনের চোখ থেকে একটা দৃষ্টি বেরিয়ে ছেলেটার ভেতরে প্রবেশ করলো। ছেলেটা সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে কালেখাকে জড়িয়ে ধরলো। সেই দিন গ্রামবাসী, তার স্ত্রী দেখলো সত্যিকার মদন মোহনকে ভালোবেসেছে কালেখা। ওইখান থেকে সারাটি জীবন তিনি ওখানেই পড়েছিলেন। আচ্ছা, মদন মোহন জানে না ওকে, কালেখাকে, কিন্তু ভালোবাসার কোনো জাত নাই, ভগবত প্রীতির কোনো জাত নাই। আজও এটা হয়, আজও এটা হয়। আমি এই জন্য ঘটনাটি বললাম। ঘরে ঘরে আজ নিতাই গৌর, গোপাল বিগ্রহ সবাই কিনে এনে রেখেছেন। প্রকৃত তাকে সেবা করেন তো, তাকে নিজের মনে করে হৃদয়ের অনুরাগ দিয়ে যদি তাকে সেবা করতে পারেন, তখনই আপনার জীবন সার্থক হবে। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। চৈতন্য চরিতামৃতে বলছেন, যদি গোবিন্দকে একটা তুলসী জল কেউ ভক্তি সহকারে দেয়, গোবিন্দ বললেন, আমি তাকে কি দিয়ে ঋণ শোধ করব, চিন্তায় পড়ে যায়। আমার বৈকুণ্ঠে, আমার স্বরূপ ধামে তাকে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই। গোবিন্দ বললেন, ওই ভক্তের ঋণ শোধ না করতে পেরে আমি নিজেকে চিরদিনের মতো বিক্রয় করে দিই ওই ভক্তের কাছে একটা তুলসী পাতা জল। এই জন্য ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষতি নেই। একটু স্নান করে এসে একটু ফুল তুলসী গোবিন্দকে, রাধারানীকে দিয়ে যেন কাজে। এইটুকুই তিনি চাইছেন। বাবা নাম প্রতিষ্ঠা করে গেল, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, এই হরিনাম তখনই কাজে আসবে যখনই হরিনামকে উনি বলে গেছেন আমরা নিরপরাধে করতে পারবো। কিছু অপরাধ নেবেন না। নামকে সাধারণ বোধ করায়, সাধারণ চিন্তা করায় আমাদের নাম ক্রিয়া হচ্ছে না। নামকে গুরুত্ব দিন। আমি কি বলবো, নাম আজ হচ্ছে বটে, কিন্তু নামের যে গুরুত্ব, নামের যে মহিমা, নামের যে তত্ত্ব, এটি যদি হৃদয়ে ধারণ না করে নাম গ্রহণ করেন, তবে নাম প্রভু কৃপা করতে এসেও ফিরে যাবে, কৃপা করতে পারবে না। ভগবান এই কথাও বলেছেন, দেখুন শিক্ষাষ্টকে বলেছেন, নামাংনাকারী বহুদা নিজে সর্বচক্তে স্থাপিতা। ভগবান বললেন সকলের রুচি সমান নয়। ভগবানের এই জন্য বহু নাম, আর বহু নামের মধ্যে ভগবান তার সমস্ত কৃপা শক্তি স্থাপিতা। নিয়মিত স্মরণে ন কালো, ভগবানের নাম স্মরণের জন্য বিশেষ কোনো কাল নাই। যখন তখন সব অবস্থাতেই আপনি হরিনাম করতে পারবেন। ন কালো শরণ প্রভু, কোন নিয়ম বিধি রেখে যাননি, সর্বসময় নামকে আপনারা নিতে পারেন। এতাদিশি তব কৃপা ভগবান মপাপি দুর্দুর্ব মদিশ জনে নানন রাগ। এত কৃপা নামের মধ্যে ভগবান দিলেন, অথচ আমার অনুরাগ হলো না। কজন মানুষ আমরা চারমালা প্রতিদিন জপ করি, কজন মানুষ আমরা দোকানে অফিসে অবসর সময়ে জিহ্বাটাকে হরে কৃষ্ণ ধ্বনিতে নাড়াই। জিহ্বাটা নাড়ালেই কল্যাণ, হরিনামকে জিহ্বার সাথে সংযুক্ত করলেই কল্যাণ। কোন বিধি সূচি অসুচি রেখে যাননি। ন কালো প্রতীক্ষ প্রভু, কোন কালাকালের বিচার নেই, শুধু নাম নিলেই কল্যাণ হবে। কিন্তু নিচ্ছি কই, রুচি কই? কি বললেন, আমার দুর্দৈর্ঘ্য, আমার দুর্ভাগ্য, নান অনুরাগ, সেই নামে আমার রুচি
হলো না। রামচন্দ্রের বনবাস হবে, রামের নামের কখনো বনবাস হবে না। আরে দশাননের সামনে, রাবণের সামনে রাম নিজে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, রাবণের প্রেম ভক্তি হয়নি। কংসের সামনে, দুর্যোধনের সামনে কৃষ্ণ কতবার গেছে, কিছুই হয়নি। অথচ ভগবানের নাম নিয়ে আজ অজামিলের মতো অজামিল উদ্ধার হয়ে গেল। ভগবান সামনে থাকলে হবে না যদি তার নামে রুচি না হয়, প্রেম হবে না। কংসের হলো, দুর্যোধনের হলো, রাবণের হলো। সামনে ভগবানকে দেখলে কি হবে? নামে রুচি না হলে, প্রেম না হলে ভগবানকে পাওয়া নয়। তাই নামান্নাকারী বহুধা নিজে সর্বশক্তি স্থাপিতা, সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে গেছেন, শুধু নামটা গ্রহণ করা দরকার। অনুরোধ করে বলি, কাল এখানে সন্ধ্যায় বা যখন নাম শুনতে আসেন, দয়া করে এখানে পাঁপড় ভাজা খাবেন না, এখানে বাদাম ভাজা খাবেন না, নামের আসরে কেউ সাংসারিক গল্প করবেন না। এই অপরাধ কিন্তু আপনি খণ্ডাতে পারবেন এরকম কোটি যজ্ঞেও, যদি নামের চরণে অপরাধ করে বসেন। কাঠিপাড়াবাসী অনেক দিন থেকে যজ্ঞ করছেন, অনেক দিন থেকে এই 16 প্রহার বয়ে চলেছে, কিন্তু আমার একটা কষ্ট কোথায় জানেন? যজ্ঞ করে যদি আমাদের পরিবর্তন সংস্কার না হয়, একটু প্রসাদভোজী না হতে পারি, একটু মালা তিলক না নিতে পারি। আমি যশোরে এক জায়গায় পাঠ করতে গিয়ে শুনলাম 64 বছর ব্যাপী যজ্ঞ হচ্ছে, অথচ অনুষ্ঠানের পরে ভগবানের বিগ্রহ সেবা প্রসাদভোজী পরিবার ওই গ্রামে একটাও নাই। কি হলো 64 বছর যজ্ঞ করে? 64 বছর যজ্ঞ হচ্ছে, একজন মানুষও প্রসাদভোজী হয়নি, একজন মানুষও তিলক মালা নিয়ে ভগবানের দিব্য সেবা করে না। বৈষ্ণবরা সেখানে কিছু পেতেই পারলো না। তো 64 বছর হলোটা কি? আমারও প্রশ্ন আপনাদের কাছে। নামযজ্ঞ হচ্ছে, মানুষ আনন্দ মিলন, এখানে মিলন মেলা হবে, কিন্তু আমার জীবনের কি পরিবর্তন হলো? আমি কি এই আসর থেকে নামটা হৃদয়ে সংকল্প করে নিলাম যে কাল থেকে নাম করব? সুধীবৃন্দ, এই জন্য নামে রুচি আনুন, অনুরাগ আনুন। কাঠিপাড়ার এই শ্রীমন্দির দর্শন করে আমাদের হৃদয় ভরেছে। এখন দরকার ভাগবত অনুশীলন, সেবা। এই যজ্ঞ পরিপূর্ণ হোক, এই যজ্ঞ সফল হোক। দুরাগত সমস্ত ভক্ত যারা হরিকথা শ্রবণ মানসে এসেছেন, আবারও আপনাদের সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে আপনাদের চরণে আজকের এই হরিবাসর তিথিতে আবারও দণ্ডবাদ প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রীগুরু প্রেমানন্দে।